এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন সময় হচ্ছে দুপুর 2:20। তো এত বেলা হয়ে গেছে, যখন খাওয়া দাওয়া নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। কিছু সকাল থেকে ভিডিও শেয়ার করিনি, করবো বলে করাই হচ্ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। এখন খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, শুয়েও পড়েছিলাম। আজকেও অনেক ছাদে জামা কাপড় কেটেছি, অনেক শুকিয়ে গেছে। আবার এই যে বেডশিট ফেডশিটগুলো মিলে দেখলাম, আসলে কদিন বৃষ্টির জন্য ভিজে ওয়েদার, তো সেই ঘরগুলো যেন স্যাঁতস্যাঁত করছে, বিছানা যেন বেডশিট যেন স্যাঁতস্যাঁত করছিল, ওই জন্য আমি ধুয়ে দিয়েছি। তো বেডশিটটা পরে ধুয়েছি, ওই জন্য সকালে কিনা দেখতে এলাম। আবার মেঘটাও কেমন করছে, সকাল থেকে যাও বৃষ্টি হয়নি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আবার এই যে কিছু ধুলাম, এই যে দেখো, ওই যে বেডশিট, বালিশের কভার, তবু সব বালিশের কভারগুলো ধুইনি। সকালবেলা অনেক জামা কাপড় কিনেছি, কর্তামশাই মেয়ে কলকাতায় গিয়েছিলো, সেই সব জামা কাপড় অনেক কিছু ছিল, সেগুলো ধুয়ে সব শুকিয়ে গেছে। আবার এগুলো মিলেছি, দেখতে এলাম, ভাবছি গুড়িয়ে নিই। আর দেখাচ্ছি বৃষ্টি হয়নি, দেখাচ্ছি তোমাদের। দেখো, বৃষ্টি একটু হয়নি, দেখো আকাশটা এই মেঘ হয়ে আছে, সূর্য আমাকে ওই একটু দূরে দেখা যাচ্ছে, ওই দেখো। আর আজকে অনেক ফুল ফুটেছিল, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি। এইটা এখনো ফুটে আছে, দেখতে পাচ্ছ। আর এই ফুলগুলো হয়ে গেছে, এগুলো সব বুঝে গেছে। ওই সাদা একটা আছে, সেইখানেও একটা আছে। আর দেখো, যতবার আসবো তোমাদেরকে এটা দেখাবো, এটা এখন খুব ইন্টারেস্টিং হয়েছে। আসলে বর্ষার জল পেলে গাছপালাগুলো একটু আলাদা রকমই হয়ে যায়। তো চাল কুমড়া পাতা দিয়ে তিলের বড়া হয়। আমি আগে আমার বাপের বাড়ির ওদিকে কিন্তু তিল দিয়ে হতো না, ওই চাল কুমড়ো পাতা দিয়ে সরষা পোস্ত কাঁচা লঙ্কা বেটে এরকম বড়া হতো। আমি বিয়ের পর এখানে এসে দেখতেছি যে তিল দিয়ে করে। দুটোই খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আর আরেকটা এমনি পেঁয়াজ দিয়ে বড়া করে খায়, কিন্তু আমাদের তো পেঁয়াজ দিয়ে বড়াটা খুবই কম হয়, যেহেতু শাশুড়ি মা খায় না, ওই জন্য বেশিরভাগই এমনি এই পাতা দিয়েই হয়। আর যখন না খায় তখন পেঁয়াজ দিয়ে খায়, পেঁয়াজের বড়াটা খুবই কম হয়। তো তিল, এবছরের তিল, নতুন তিল নেওয়া হয়নি। ও আজকে একটা কাকু এসেছিলো, তাকে সে ব্যবসা করে আর কি, তাকে বলা হলো যে তিল দিয়ে যাবে। তারপরে আবার তো পুজোতেও তিল লাগবে, মনসা পুজো হয়, জন্মাষ্টমী আছে, তিলের তিল নেওয়াই হয়নি এবছর। আর এবছর নাকি তিলের অতটা কী বলে, অতটা ভালো হয়নি না কি বললো কাকু। এই হচ্ছে ব্যাপার। তোমাদের কাদের কারা কারা তিলের বড়া খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানাবে, বুঝলে। আর একটা অনুরোধ, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, অন্তত বারবার বলি, তাও তোমরা কেউ কথা শোনো না। তো চলো, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি, পরে আবার কী শেয়ার করি। তারপর বিকেলে কর্তামশাই ফুচকা কিনেছিল, আমাদের বাড়ির পাশ দিয়ে যায় বলেছিলাম, তো সেটা আমি জানতাম না, পরে জানলাম আর কি। তো তারপরে খাওয়া হয়ে গেছে, মনে হলো যে ভিডিও করা হয়নি। তারপরে এই লাস্টে দুটো ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ছেলে খাচ্ছে আর টিভি দেখছে আর কি। তো তারপরে সন্ধ্যেবেলা একটু বাজারে গেলাম, ওর মেনলি কিছু জিনিস কেনার জন্য, সেটা দেখাচ্ছি তোমাদের। আর দুজনে দুটো চকলেট, মেয়ে এটা খেতে পছন্দ করে ডার্ক, আর ছেলে আবার ওটা। মেনলি গেছিলাম, ছেলের স্কুলে খেলা আছে, ফুটবল ম্যাচ কালকে, সোমবার, তার জন্য ড্রেস কিনতে, জার্সি কিনতে, যে আমাকে জার্সি কিনে দিতেই হবে এরকম বলছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ড্রেসটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।